ভারতের কিছু হিন্দু সংগঠন গোমূত্রকে সর্বরোগের মহা ঔষধ বলে প্রচার করে আসছিলেন বহুদিন ধরেই। এই প্রচারে মজেছে সাধারণ মানুষ, বেড়েছে গোমূত্রের চাহিদাও। এতটাই বেড়েছে যে গরুর দুধের চেয়ে মূত্রের দাম এখন 4 গুণ বেশি। 1 লিটার দুধের দাম যেখানে সর্বোচ্চ 50 রুপি, সেখানে 1 লিটার গোমূত্র বিক্রি হচ্ছে 175 থেকে 210 রুপিতে। এত দামে যে দেশে গরুর দুধের থেকে গরুর মলমূত্রের দাম বেশি, সেই দেশের লোকেরা আমাদেরকে হুমকি দেয় তারা নাকি বাংলাদেশ দখল করবে। এতদিনে বুঝলাম তাদের এত বুদ্ধিশুদ্ধি কোথা থেকে আসে, কোথায় এর উৎস। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অস্থির বাঙালির নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি খুব স্পেশাল হতে চলেছে, তাই একটু না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। বাঙালিরা এটা নিয়ে কি পাইলো? কেউ ঘর বাড়ি কিচ্ছু বুঝতেছে না, যে যেখানে পাইছে সেখানে মন মতো ভিডিও বানাইতেছে। এই যে দেখেন আমার যে বুড়ি, এটা কেন হইছে? এই অটো রিক্সা চালায় আমার বুড়ি হইছে। এটা কি আমি আগে চিকনা চাকনা ছিলাম? এই যে পিছনে যে বাড়ি দেখতেছেন, একবারে হিরুঞ্চির মতো ওনার মতো ছিলাম। এই দাদার যদি ভ্যান চালায় তাহলে এরকম ভুঁড়ি বাড়ে, তাহলে আমাদের কি হবে? আমাদের তো আরো ভুঁড়ি বাড়ার দরকার। আমরা তো বসে বসে সারাক্ষণ শুধু টিকটক আর টিকটক দেখি। এখনকার চোরগুলো যেরকম ভিডিওগুলো সেরকম বানিয়ে দিচ্ছে টিকটকারগুলো। আসলে কিন্তু ভিডিওগুলোর সাথে চোরগুলোর অনেক সম্পর্কটা কিন্তু ভালোই আছে। এটা দেখে মানে চোরগুলো শিখতেছে কিভাবে চুরি করতে হয়। কি শান্তি! মেয়ে মানুষেরা মার মতো কোনোদিনও তরকারি আনতে পারে না, আর বাবার মতো ঠিকই সিগারেট টানতে পারে জোরে জোরে করে। শীতও পড়লো, কুয়াশাও পড়লো, কিন্তু কেউ আমার প্রেমে পড়লো না। কি বললেন এটা আপু? আপনার প্রেমে পড়ে আমি হাবুডুবু খাচ্ছি, আপনি খবরে রাখেন না? আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন না? আমার কিপচে বান্ধবী দেখেন তার কিভাবে হাজব্যান্ডের টাকা বাঁচাইতেছে। ছেলেকে মোজা না কিনে দিয়ে পায়ের কালি করে মোজা সিস্টেম বানিয়ে দিচ্ছে। এই বান্ধবী যার ঘরে গেছে সে অনেক কোটিপতি হয়ে যাবে। চাচার কিছু থাকুক আর না থাকুক, দুই সাইডে যে দুইটা রমণী সুন্দরী নিয়ে বসে আছে, এটা তো চাচার শান্তি। আর চাচা যে চোখে সানগ্লাসটা দিছে, এটা দেখে তো আমি পুরাটাই ফিদা। এটা হলো একটা সব থেকে ভালো ব্যবসা। এইটার মধ্যে কোনো টাকা পয়সা ইনভেস্ট করা লাগে না, শুধু একটু অ্যাক্টিং জানলে এখান থেকে হয়ে যায়। যেখানে সেখানে এই ব্যবসাটা খুব লাভজনক। আমার বন্ধু 1 সপ্তাহ পরে গোসল করতেছে, যেন শীত না লাগে তার জন্য নতুন আরেকটু বুদ্ধি আবিষ্কার করছেন। আসলে এই বুদ্ধিটা খুব ভালোই, কিন্তু আমি ভাবতেছি কাজে লাগাবো। এই যে বেগুন দেখতেছেন না, এই বেগুন দিয়ে ভর্তা খাওয়া যায়, ভাজি খাওয়া যায়, তরকারি খাওয়া যায়, আর অনেক কিছু করা যায়। আপনারা বেগুন দিয়ে কি কি করেন আমাকে জানাবেন।
আমরা তো জানি বেগুন দিয়ে তরকারি রান্না করা যায়, ভর্তা করা যায়, ভাজি করা যায়, চপ বানানো যায়, কিন্তু এর ছাড়া যে কি করা যায় আর বাইরে এটা তো আর আমরা জানি না। আপনাদের মতো মেয়েরাই বলতে পারবে এটা দিয়ে কি করা যায়। এর আগে একটা দেখলাম, ওটা হলো অনেক পুরাতন বুদ্ধি, কিন্তু এটা হলো একটা নতুন আপডেট বুদ্ধি। যারা পুষ্করিণীর মধ্যে গোসল করে তাদের জন্য এই বুদ্ধিটা অনেক পারফেক্ট, অনেক অনেক কাজে দিবে কিন্তু। क्या रे भाव पुष्पा झुकेगा नहीं। তো আমি ভাবতেছিলাম একটা সেলুন নিব, ঠিক আছে, সেলুন দিয়ে সেলুনের ব্যবসা করুন। প্রমোশন করলাম, মেকআপ দিলাম, আমার মানুষজন আইলো বুঝলেন নাই। এই তো উদ্বোধনে অনেক বউ ব্যবসা ইনভাইট করলাম। এটা এই ভিডিওতে না, সামনে সবাই তো সেলুন দিয়ে কোটিপতি হয়ে গেল, এবার আমাদের ওমর ভাই সেলুন দিবেন শুধু তার চুল কাটানোর জন্য, চুল দাড়ি শেভ করার জন্য, একটু কাটিং মাটিং ভালো করে দেওয়ার জন্য। আমরা মাঝে মধ্যে যা কাটবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না।